আম পেড়ে এই যে আচারও শুকাইতে দিয়েছি, আচার শুকিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। পড়ে যায় না আবার, ঠিক আছে। পাশের আম পেড়ে ফেলেছি, আর ওই কোনার আমগুলো আছে, ওগুলো পরে পারবো। তো হাজব্যান্ড আম পেড়ে দিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আম পাড়ার ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিচে দেখেন কতগুলো আম পড়েছে, আমগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। আম দিয়ে আচার বানাবো, যখন আচার বানাবো তখন আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই যে এই পরিমাণ আমগুলা কাটাকাটি করতে হবে, চাচি এসে কেটে দিবে। বাসায় যখন একটা ছোট বাচ্চা থাকে, বাসায় তো এই যে ঘূর্ণিঝড় টর্নেডো এগুলো বয়ে গেছে, এগুলা তো বয়ে যাওয়া কোনো ব্যাপার না, তাই না? হ্যাঁ, কি করতেছেন আপনি? কি করেন, কি করতেছেন আপনি? দুপুরে রান্না করে নিব। এই যে করলা ভাজি, লাউ দিয়ে ডাল আর শিং মাছ, এগুলো সব রেডি করে নিয়েছি। রান্না বান্না করব, প্রচুর গরম লাগতেছে, কি করার। বাইরের আবহাওয়া দেখছেন, এত গরম, এত গরম হলে মানুষ কিভাবে কি করবে। কয়েকদিন হলো প্রচুর পরিমাণে গরম লাগতেছে। এই যে গাছগুলাও মনে হয় শুকিয়ে গেছে। এই পাশের গাছগুলা ফুল ধরেছিল, কিন্তু তারপরেও নষ্ট হয়ে গেছে গাছগুলা। হ্যাঁ বলো বাবা, এগুলো কে করছে? এগুলো কে করছে? এগুলো বের করবা কি করে এখন? হ্যাঁ, কি করে? এরকম বুদ্ধি হলে হয়? এত বুদ্ধি মাথার মধ্যে, বুদ্ধির একেবারে মানে ডিপো। কিভাবে বের করে দেখি, আমাকে দেখাও তো। দেখেন সবগুলা ক্লিপ সে বোতলের মধ্যে ঢুকাইছে, একটা ক্লিপও রাখে না সে, ঠিক আছে। আর তার জন্য তো আমি কোনো কিছুই গুছিয়ে রাখতে পারি না, কারণ সে যত এলোমেলো করে বাসার, এই যে এগুলো পুরা আমার গুছাইতে হবে। এগুলা খেলতে দিছি, খেলতেছে বসে বসে, এগুলো সব গুছাইতে হবে, সব এলোমেলো করে রাখছে। আর রুমের মধ্যে তো এলোমেলো করে রাখছে, এগুলো তো আর দেখাচ্ছি না। এরকম দুষ্টুমি করলে হয় বাবা? হ্যাঁ, কি হয়? হ্যাঁ মা বলো, কিছু বলবা? বলো তো, কিছু বলবা? এই যে সে তার নানা ভাইয়ের ক্যাপ মাথায় দিয়ে থাকে সব সময়, এটা তার নানা ভাইয়ের ক্যাপ। আর দেখেন এই কি পরিমাণ রোদ উঠেছে, আর পুকুরের পানিগুলো সবসময় সবুজ দেখা যায়। বিশেষ করে এই জানালার কাছে আমার এই ভিউটা অনেক ভালো লাগে, মাশাল্লাহ। পুকুরে প্রচুর মাছ, আর যখন মাছগুলো লাফায় তখন অনেক সুন্দর দেখা যায়। চারপাশে শুধু সবুজ আর সবুজ, আমাদের কোয়ার্টারটার চারপাশে মানে সবুজের সমারোহ। ছাদে উঠলেও সবুজ, জানালা খুললেও সবুজ, সব জায়গায় সবুজ, মাশাল্লাহ দেখতে ভালো লাগে। তো মাসফি, এখানেই দাঁড়ায় থাকবা? খুব গরম লাগতেছে বাবা? খুব গরম লাগতেছে না? ঠান্ডা লাগে তোমার? আমার ছেলের বলে ঠান্ডা লাগে। গরমের দিনে মানুষ খেতে কি করে? গরমের দিনে মানুষ কাজ করে, যাদের কাজ আছে তারা কাজ করে, বুঝতে পেরেছো? ওদের তো রোদ লাগতেছে। ওদের রোদ লাগতেছে, হ্যাঁ, ওরা তো বুঝে না যে রোদ লাগতেছে। তুমি একটু বলে দিও, ঠিক আছে? ওদেরকে ওদেরকে এই যে রোদের সময় তোমার ঘরে থাকতে হয়। তাই? হ্যাঁ, আমি রোদের সময় ঘরে আচ্ছা, আসি। আরে তোমার খালামণিদের মামাদের একটু হাই দিয়ে দাও, হাই তাকিয়ে দাও, হাই বলো আমি গরমের জন্য খালি গায়ে আছি, কেউ কিছু মনে করবেন না। কি করতেছ? এই যে রান্না বান্না করে এসে দেখি বাচ্চা কি পরিমাণ ঘেমে গেছে। ক্যাপটা মাথায় দিলে ঘামো, আর তুমি ক্যাপটা কেন মাথায় দিয়ে থাকো সব সময়? হ্যাঁ, এটা তার নানা ভাই আসছিল, সে রেখে দিয়েছে। সে কিছুতেই এটা রাখে না, কারণ এটা তার সবচেয়ে পছন্দের একটা ক্যাপ, ঠিক আছে। আর এত গরম উঠছে, বাচ্চারা কীভাবে কুলাইতে পারবে? আমার বাচ্চার তো খাবারের রুচি নষ্ট হয়ে গেছে। তো আজকের ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি আর বড় করব না, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। মাসফি আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ বলে দাও, গরমে সবাই বেশি বেশি করে পানি পান করবেন, বলো। এই পানি পান, হ্যাঁ, সেটা ডাবের পানি হোক, জুস হোক, তারপরে আপনার লেবুর শরবত হোক, গ্লুকোজ হোক, এর জন্য শরীরটা ভালো থাকবে। তো আল্লাহ হাফেজ সবাইকে।